বন্ধুরা, এখন 2026 সাল। আপনারা যারা জিওপলিটিক্সের খবর রাখেন তারা জানবেন যে 2025-এর শেষ থেকে এখনো পর্যন্ত ভূরাজনৈতিক অবস্থা কিন্তু এখন টালমাটাল অবস্থায় আছে। বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাদাগিরি, বিশেষ করে ট্রাম্পের খামখেয়ালি যে পদক্ষেপ বা মনোভাবগুলো রয়েছে, সেগুলো এই ভূরাজনীতির টালমাটাল অবস্থার জন্য মূলত দায়ী। মাসখানেক আগেই আপনারা দেখেছেন যে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে কিভাবে তুলে আনলো আমেরিকার সেনা। তারপরেই ট্রাম্পের চোখ গেল গ্রিনল্যান্ডের দিকে। এ তো হাল হাকিকতের কথা। দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আমেরিকা যেটা করছে, বা গত বছর বাংলাদেশে যে ছাত্র অভ্যুত্থান হলো, তার নেপথ্যেও অনেকে বলেন যে এখানে আমেরিকার মদত আছে। গোটা পৃথিবীতেই যেসব দুর্বল দেশগুলো আছে, সেই দুর্বল দেশের ওপর সবল দেশের যে একটা হস্তক্ষেপ, নিয়ন্ত্রণ করবার একটা চেষ্টা, সেটা এখন তো আমরা একদম প্রকাশ্যে দেখছি। বর্তমানে আমরা প্রত্যক্ষভাবে সেটা অভিজ্ঞতা করছি। কিন্তু এই যে ছোটোর ওপর বড়োর দাদাগিরি, এই দাদাগিরি কিন্তু আজকের নতুন বিষয় নয়। এটা অনাদিকাল থেকে চলে আসছে। আমাদের দেশ, আপনারা জানেন এখন বর্তমানে আমেরিকা যে পজিশনে আছে জিওপলিটিক্সে, তাদের অর্থনৈতিক ক্ষমতা বলুন আর তাদের সামরিক ক্ষমতা বলুন, সব দিক থেকে যে শক্তি তারা দেখিয়ে চলেছে, তার কাছে সমস্ত দেশ মাথা নত করতে এক প্রকার বাধ্য। এই আমেরিকা যে জায়গায় আছে, সেই জায়গায় কিন্তু আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে আপনি ভেবে দেখুন কে ছিল। গোটা পৃথিবী শাসন করত একটা মাত্র শক্তি, সেই শক্তিকে ব্রিটেন। ইংরেজ আমাদের দেশও শাসন করেছে, তবে গোটা দেশ যে ইংরেজের শাসনাধীন ছিল এমন নয়। এখানে অনেক স্বাধীন রাজাও কিন্তু ছিলেন। তেমনই এক স্বাধীন রাজা, মানে রাজতন্ত্র চলত উত্তর পূর্ব ভারতের মণিপুরে। স্বাধীন রাজা শান্তিতে, স্বাধীন রাজ্য শান্তিতে বসবাস করে। এই শান্তি ক্ষমতাশালী রাষ্ট্রগুলোর খুব একটা পছন্দ হয় না, সেখানে তাদের হস্তক্ষেপ করতেই হবে। তো মণিপুরের ক্ষেত্রেও এমনই কিছু ঘটেছিল 1891 সালে। সেখানকার অভ্যন্তরীণ, মণিপুরের অভ্যন্তরীণ রাজনীতি বা মণিপুর রাজপরিবারের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দ্বন্দ্ব, সেই অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলিয়ে ঢুকে পড়ে ব্রিটেন, ইংরেজরা। 1891 সালে মণিপুরের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সঙ্গে ইংরেজদের পরপর দুটো যুদ্ধ হয়েছিল। দুটোই 1891 সালে। সেই প্রথম যুদ্ধের মণিপুর সেনার পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন মণিপুর রাজ্যের সেনাপতি বীর টিকেন্দ্রজিৎ সিং। আমি এখন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে, বাংলা বিভাগ মণিপুরী বিভাগ দুটোই পাশাপাশি অবস্থিত, সেই বাংলা এবং মণিপুরী বিভাগের সামনে একটা নতুন নির্মিত স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি। এই স্ট্যাচুটা সেই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা বীর টিকেন্দ্রজিৎ সিংয়ের মূর্তি। এই ইংরেজদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, তার প্রথম দুটো যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধে কিন্তু টিকেন্দ্রজিৎ সিং ইংরেজদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছিলেন। সেখানে 5 জন ব্রিটিশ সেনাকর্তা মণিপুরী সেনার হাতে নিহত হয়েছিল, এবং পরবর্তী সময়ে ব্রিটেন যখন, ইংরেজরা যখন আরও বড় বাহিনী মণিপুরে পাঠায়, সেই দ্বিতীয় যুদ্ধে কিন্তু এই মণিপুর সেনাবাহিনী পরাস্ত হয়েছিল, এবং তখন টিকেন্দ্রজিৎ সিং ইংরেজদের হাতে কারারুদ্ধ হয়েছিলেন। তো এই দেশ যে আমাদের বর্তমান ভারত, সেই ভারতের মধ্যে মণিপুর বা এমন অনেক যে আগে রাজতন্ত্রের অধীন ছিল, তা বর্তমানে ভারতের মধ্যেই রয়েছে। তো এই ভারতবর্ষ গঠনের নেপথ্যে অনেক বীর বিপ্লবীর আত্মাহুতি বা আত্মবলিদানের ইতিহাস আছে, আমরা জানি। মূল স্রোতের যারা বিপ্লবী ছিলেন তাদেরকে আমরা সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কিন্তু এই মূল স্রোতের বাইরে থেকে যাওয়া এইসব পাহাড়ি অঞ্চলের যেসব বিপ্লবীরা ছিলেন, যারাও তাদের সাধ্যমতো ইংরেজদের সঙ্গে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছেন, তাদের কথা আমরা
মানে বৃহত্তর ভারতবর্ষে খুব বেশি প্রচারিত হয়নি। তো আমাদের এই আসাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় এমনই এই উত্তর পূর্ব ভারতের যে অখ্যাতনামা বিপ্লবী যারা ছিলেন, বীর বিপ্লবী যারা ছিলেন, তাদের কিছু কিছু কয়েকটা মূর্তি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে। তার একটা আজকে আপনাদের দেখালাম। আমরা ধীরে ধীরে আরও যেসব মূর্তিগুলো রয়েছে সেগুলোও দেখাবো। এখানে তথ্যগুলো আরও বিস্তারিতভাবে এবং অ্যাকুরেটভাবে দেওয়া আছে, আপনারা দেখুন।